যখন এখানে ফ্লোট থাকবে পার্সেন্টেজ এফ হবে, যখন এখানে আইএনটি থাকবে এখানে পার্সেন্টেজ ডি হবে। সেকেন্ড ব্র্যাকেট, এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছিল এটাকে শেষ করলাম, অর্থাৎ দুইভাবে দিয়েছি। আসসালামু আলাইকুম ডিয়ার এইচএসসি আইসিটি শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের এই ক্লাসে, আজকের এই ভিডিওতে আমরা শিখব বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সিপোগ্রাম। এই কঠিন বিষয়টা খুবই সহজে শেখানো হবে। আর আমরা কিন্তু আগের ক্লাসে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট খুবই সুন্দরভাবে বুঝিয়েছি। আর সেই ফ্লোচার্টটা হচ্ছে এই ফ্লোচার্টটা। আজকের এই ক্লাসে এই ফ্লোচার্ট থেকে কিভাবে সিপোগ্রাম করতে হয় সেটাই দেখাবো। অর্থাৎ আমরা জানি সিপোগ্রামে তিনটা বিষয় শিখতে হয়: অ্যালগরিদম, ফ্লোচার্ট, সিপোগ্রাম। আগের ক্লাসে অ্যালগরিদম ফ্লোচার্ট দেখানো হয়েছিল, আজকে এই ফ্লোচার্ট থেকে সিপোগ্রাম করব। আমরা জানি যে স্টার্টের জন্য সিপোগ্রামে এই পার্টটুকু হুবহুব লিখতে হয়, তাই আমি এটা আর আগের ক্লাসেরটা না মুছেই রেখে দিয়েছি। দেখো, এই হ্যাশ দিয়ে ইনক্লুড, এরপর stdio.h মেইন, এই ব্রেকেটটা এবং সেকেন্ড ব্রেকেট শুরু, এই পার্টটুকু হুবহুব দিলাম স্টার্টের জন্য। এবার ইনপুট আর এর কাজ, ইনপুট আর কি, এই এরিয়া সমান কই থেকে আসছে, এগুলো কিন্তু আমি এই ক্লাসে এক্সপ্লেইন করব না। তোমরা যদি এটা জানতে চাও আগের ক্লাসটা দেখে আসবে, সিপোগ্রামের অ্যালগরিদম ফ্লোচার্টটাও তোমার কিন্তু শেখা হয়ে যাবে। দেখো, এবার আমরা ইনপুট আর এর কাজটা করি। এটার জন্য কি করব, এটা একটা ভগ্নাংশ টাইপের সংখ্যা হতে পারে, এই যে ফলাফলটা, তাই আমরা এখানে লিখব ফ্লোট, FLOAT। এই ফলাফলটা বা এটা যদি পূর্ণ সংখ্যা হতো তাহলে আমরা এখানে INT দিতাম, তাহলে এটা হচ্ছে আর, এখানে হবে আর এবং একটা কমা দেওয়ার পর এই যে এই এরিয়াটা আমরা এখানে লিখে দিব AREA এরিয়া। লাইনটা যখনই শেষ হয় আমরা এখানে সেমিকোলন দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যখনই একটা সিপোগ্রামের লাইন শেষ হয় তখনই সেমিকোলন দিতে হয়, কিন্তু এই যে অংশটুকু ছাড়া। এরপর আমরা লিখব স্ক্যানএফ, SCANF। স্ক্যানএফ লেখার পর ফার্স্ট ব্র্যাকেট শুরু হয় আমরা সবাই জানি, এবং কোটেশনও শুরু হয় সাথে সাথে। এখানে লিখব পার্সেন্টেজ এফ। প্রিয় শিক্ষার্থী, আইসিটির টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় 95%-এরও বেশি কমন পেতে আমাদের এই সুপার সাজেশনটি এখনই সংগ্রহ করো। আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে একটি মেসেজ করলেই সাজেশনটি পেয়ে যাবে। যখন এখানে ফ্লোট থাকবে পার্সেন্টেজ এফ হবে, যখন এখানে আইএনটি থাকবে এখানে পার্সেন্টেজ ডি হবে। তাহলে পার্সেন্টেজ এফ কয়টা হবে? একটা হবে। একটা কেন? এখানে যে একটা বর্ণ আর, যদি দুইটা থাকতো দুইটা পার্সেন্টেজ এফ হইতো, যদি পাঁচটা থাকতো পাঁচটা পার্সেন্টেজ এফ কিন্তু আমার হইতো। তাই আমি এখানে একটাকে কোটেশনটা বন্ধ করে দিলাম এবং কমা দেওয়ার পর এইখানে লিখবো এই যে আটটা স্পেসিফিকভাবে বোঝাবো, তাই আমি এখানে এন্ড চিহ্ন দেওয়ার পর আটটাকে লিখে দিব। আর লাইনটা যখনই শেষ হবে আমার এই সেমিকোলনটা শেষ করে দেব। এবার এই লাইনের কাজটা তো গেল, এরিয়ার কাজ। এরিয়ার মধ্যে যা থাকে অর্থাৎ এই প্রক্রিয়াকরণে এখানে হুবহুব আমরা লিখে দিব। তাহলে লিখে দেই AREA এরিয়া সমান 3.1416 ইন্টু দুইটা আর দেখতে পাচ্ছি, আর ইন্টু আর। লাইনটা যেহেতু শেষ তাই সেমিকোলন দিয়ে দিলাম। দেখো, আমার তৃতীয় লাইন শেষ। চতুর্থ স্টেপে কি? প্রিন্ট এরিয়া। এটার জন্য আমরা জানি কি করতে হয়, প্রিন্টএফ। প্রিন্টএফের কাজ এখানে করেছি স্ক্যানএফ, এখানে হচ্ছে প্রিন্টএফ, PRINT, প্রিন্ট এফ, একটা এফ দিবে। এবার ফার্স্ট ব্র্যাকেট শুরু হবে এবং কোটেশন শুরু হবে। এখানে কি দিতে হবে? এরিয়া ইজ, AREA, এরিয়া ইজ। এরপরে এখানে লিখবো পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ এফ দিলাম কারণ আমার ফলাফলটা কিন্তু ভগ্নাংশ হতে পারে। পার্সেন্টেজ এফ দেওয়ার পরে এখানে একটা কমা, কমা দেওয়ার পরে এই এরিয়াটা আমরা লিখে দিব AREA এরিয়া, এটাকে শেষ করে দেব। আশা করি বুঝতে পেরেছো এই অংশটুকু। সবসময় মনে রাখবে প্রিন্টএফের মধ্যে যে অংশটুকু লেখা হয় এইটাই মূলত আউটপুট হিসেবে দেখানো হয়। আচ্ছা, তাহলে এই এরিয়া ইজ, এখানে এরিয়া ইজ হিসেবে আউটপুটে আসবে। আগের বার লিখেছিলাম রেজাল্ট ইজ, তখন রেজাল্ট ইজ এখানে আসতো। আমার এই প্রিন্ট এরিয়ার কাজ সম্পূর্ণ হয়েছে। এবার ইন্ডের কাজ। ইন্ডের কাজটা আমরা সবাই জানি, এটা হচ্ছে রিটার্ন 0, RETURN, রিটার্ন 0। লাইনটা যেহেতু শেষ তাই সেমিকোলন এবং এইখানে লিখে দিব কি সেকেন্ড ব্র্যাকেট। এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়েছিল এটাকে শেষ করলাম, অর্থাৎ দুইভাবে দিয়েছি।
প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছো। আমি জাস্ট আরেকটাবার এক্সপ্লেইন করব তোমাদের। স্টার্টের জন্য এই পার্টটুকু হুবহুব সব ধরনের সি প্রোগ্রামে দিতে হয়। ইনপুট আর এর জন্য এই দুইটা লাইন আমি ব্যবহার করেছি। এরিয়ার জন্য জাস্ট এই একটা লাইন, এই যে এই লাইনটা। আর প্রিন্ট এরিয়ার জন্য এই একটা লাইন, আর ইন্ডের জন্য এই দুইটা অংশ। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।